সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনারা এবং অতি অবশ্যই রয়েছি আমরা। 25712255 এবং 40081437 এই নাম্বার দুটো রইল সবসময় আপনাদের জন্য। আপনাদের জীবনে যা কিছু সমস্যা তার সমাধানের জন্যই রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ। প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে সমস্যাগুলো যেমন চুলচেরা বিচার বিশ্লেষণ সম্ভব, ঠিক পাশাপাশি তার কিন্তু সমাধানও সম্ভব, এবং সেই সমাধানের জন্য বা রেমেডির জন্য কিন্তু প্রচুর টাকা খরচা করতে হবে। এই মানসিকতা যদি থাকে তাহলে বলবো এই অনুষ্ঠানটা দেখে আপনারা হয়তো নিরাশ হবেন, কারণ এই অনুষ্ঠান হচ্ছে মাত্র 6 মাসের চ্যালেঞ্জ এবং প্রত্যেকেই কি করে ভালো থাকতে পারেন টোটকা অ্যাপ্লাই করে তার একটা চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, এখানে বলবো যে টোটকা সারা জীবন যে শুধু টোটকাই অ্যাপ্লাই করে যাবেন তা নয়, টোটকাতে যে কাজ হয় সেই রেজাল্টটা যেই মুহূর্তে আপনি পেয়ে যাচ্ছেন সেখান থেকেই কিন্তু আপনার বিশ্বাস জন্মাবে, আস্থা জন্মাবে। এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা কিন্তু কারি টাকা খরচা করতে পারি না রেমেডির জন্য। অনেক সময় আমরা হয়তো সেই টাকাটুকু খরচা করে ফেলি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারি না। অনেকেই হয়তো সরকারি চাকরি পাইয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি পান। সেই পাইয়ে দেওয়াটা কিরকম না, আমাকে বেশ কিছু টাকা অর্থ দিতে হবে এবং তার বিনিময়ে একটি সরকারি চাকরি। এই প্রতারণার ফাঁদে কিন্তু অনেকেই পড়ছেন এবং এইভাবে অনেক জীবন কিন্তু নষ্ট হচ্ছে। আপনার জন্মছক কি বলছে সেটা কিন্তু জানতে হবে। আমরা গতদিনের অনুষ্ঠানেও আলোচনা করেছিলাম সরকারি চাকরি কারা পেতে পারেন আর কারা পাবেন না। আজকেও আমরা সেই কানেকশন নিয়ে আলোচনা করব, কারণ ইতিমধ্যেই আমরা জানি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, একদম উচ্চ মাধ্যমিক দোরগোড়ায় রয়েছে, মাধ্যমিক পরীক্ষা শেষের পথে। তো এই যে কানেকশনটা, এরপরই স্ট্রিম নির্বাচন, তারপরই কিন্তু পরীক্ষার একটা ব্যাপার থাকে, এবং সবচেয়ে বড় কথা জীবনে আমি কি পেতে চাই, একটা সরকারি চাকরি, ব্যবসা, না কি করব, এই যে একটা টালমাটাল অবস্থা, এই টালমাটাল অবস্থায় আপনাকে একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু গাইডলাইন দিতে পারেন। তো সেই কারণেই আজকের এই বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনারা এবং অতি অবশ্যই স্টুডিওতে রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানাবো। নমস্কার। তোমাকেও নমস্কার। আর সকলকেই অনেক 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 স্বাগত, এবং আশা করি আমরা এই কদিনে আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এবং আজকে দিদি যে কথাটা বললো, যে টপিকটা নিয়ে আমরা অলরেডি আগের সপ্তাহে কথা বলেছি, আজকে না হয় একটু অ্যাস্ট্রোলজিক্যাল বিচারে দেখি যে আদেও কি আমাদের সরকারি চাকরি পসিবল। তবে হ্যাঁ, একটা কথা আগেই রিকোয়েস্ট করবো, হ্যাঁ একদম সেটা নিয়ে অবশ্যই বলবো, কিন্তু একটা কথা, ছোট্ট একটা রিকোয়েস্ট না করলেই নয় যে আমি কানেকশন বলছি বলে সেই কানেকশনের উপর ভিত্তি করেই যে হবে তেমনটা কিন্তু নয়, কারণ চার্টটা দেখা ভীষণ, মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি চার্টটা ভীষণ ভাবে ম্যাটার করে, চার্টটা ভীষণ পরিমাণে ম্যাটার করছে। যদি ইন্ডিভিজুয়াল চার্টটা ঠিক না হয় তাহলে হয়তো প্রতিকার করেও পসিবল নয় একদম। এবং সেক্ষেত্রে হয়তো পরে আপনারাই ক্লেম করবেন যে দিদি তুমি তো বলেছিলে এই কানেকশনটা হবে, তাহলে কেন হলো না। এটা কিন্তু একটা সামগ্রিক আলোচনা, সার্বিক আলোচনা। এই আলোচনার উপর বেস করে কিন্তু কোনোটাকেই বলে দেওয়া যাচ্ছে না যে আপনিই পেতে পারেন। আপনি পাবেন কখন, যখন আপনার জন্মছক, আপনার চার্ট মোহিনীর কাছে থাকবে, মোহিনীদের কাছে থাকবে, তখনই কিন্তু আপনি পেতে পারেন। কারণ আমার কানেকশনে আলাদা হতেই পারে, পুরো চার্টটা দেখার ব্যাপার আছে। আচ্ছা, আমরা তো আলোচনা শুরু করব ভাবছি, কিন্তু বন্ধু তো অলরেডি এসে গিয়েছে। একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন? কার জন্য জানবেন? ডেট অফ বার্থ? 88। আচ্ছা, সময়? জন্মস্থান? অনুষ্ঠান দেখছেন নিয়মিত? কেমন লাগছে? আচ্ছা, আর ফেসবুক পেজ রয়েছে মোহিনী আচারিয়া ঘোষ, সেটা ফলো করা হয়? আছেন আপনি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাকে নমস্কার জানাই। আপনার চার্ট নিয়ে একটু কথা বলবো। আপনার চার্ট হচ্ছে ধনু লগ্ন আর মেষ রাশি, ঠিক আছে? লগ্নে শনি বসে রয়েছে। খুব ছোট থেকে কর্ম করব, কর্ম নিয়ে থাকবো, এরকম একটা টেন্ডেন্সি আছে, এবং খুব ছোট থেকে আপনি কর্মের মধ্যে যুক্ত আছেন, ঠিক বলছি?
এবং সব থেকে বড় কথা হচ্ছে লগ্নে শনি থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষকে কোনো কারণেই না স্যাটিসফ্যাকশন লেভেলটা দেয় না। স্যাটিসফ্যাকশন লেভেল মানে হচ্ছে যে ধরুন আপনি সবার জন্য যতই করুন, আপনি করে যাচ্ছেন, কনস্ট্যান্ট করে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু তারপরে বলে না যত দাও তত চাই, এরকম একটা ব্যাপার থাকে। তো ব্যাপারটা এরকম। সব থেকে আরো একটা পয়েন্ট ভিউ আমাদের অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে যে লগ্নে শনি কিন্তু আমি কি বোঝাতে চাইছি মানুষকে সেইটা আমি ঠিকভাবে বুঝিয়ে উঠতে পারছি না, ঠিক বলছি? আচ্ছা, তৃতীয় রাহু রয়েছে, বাড়ির থেকে 10 থেকে 15 মিনিট ডিস্টেন্সের মধ্যে কোনো বাজার বা মাংসের দোকান আছে? 10 থেকে 15, হ্যাঁ, ডান দিকেও আছে, বাড়ি থেকে বেরিয়ে বাঁ দিকেও আছে। ওকে, চলুন তো এবার আপনার কোশ্চেনে আসি। কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, বলছিলাম একটু ক্যারিয়ার ব্যাপারে জানতে চাই, একটু বিজনেসের ব্যাপারে। আচ্ছা, বিজনেসের ব্যাপারে জানতে চান। আপনি অলরেডি বিজনেস করছেন তো? বিজনেস করছি, বাট আমি একটা অন্য বিজনেস স্টার্ট করতে চাই। আচ্ছা, সেটাই জানতে চাই। 1 2 3 4 5। আপনি কোনো কারণে জল সংক্রান্ত কোনো বা কেমিক্যাল বা ড্রাগস এই টাইপের কিছু করতে চাইছেন, মানে মেডিসিন লাইনের কিছু? না না, আমি একটা মেশিনারি পারচেজ করতে চাই। আচ্ছা, এখান থেকে আমি মানে কাগজ সংক্রান্ত কিছু একটা করতে চাই, মানে কেমিক্যাল কিছু, কেমিক্যালের কাজ, তাই তো? কেমিক্যাল নয়, মেশিনারি পারচেজ করে কাগজের আইটেম করতে। আচ্ছা, হ্যাঁ, আপনি কাগজের আইটেম করছেন, সেখানেও কিন্তু আপনার কেমিক্যাল লাগছে। কেন কিনা উইদাউট কেমিক্যাল কাগজ তো হবে না, হবে কি? মানে কেমিক্যাল রয়েছে, কেমিক্যাল না হলে কিন্তু হবে না। কেন বলছি, আমি আসছি সেই কথা নিয়ে। আপনার হচ্ছে পঞ্চমে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 পঞ্চম। বেশিরভাগ মানুষ বলবে সপ্তম থেকে কর্ম দেখবো, তাহলে পঞ্চম থেকে কেন আমি বিজনেস দেখবো? অবশ্যই আমি পঞ্চম দেখবো, কারণ সপ্তমের একাদশ কিন্তু পঞ্চম। তো সেই জন্য বললাম কেমিক্যাল বিজনেস আপনার জন্য ভালো হবে, জল সংক্রান্ত কোনো বিজনেস আপনার জন্য ভালো হবে, এবং মানুষকে নিয়ে করা কাজ, এরকম টাইপের বিজনেস বলুন বা কর্ম বলুন, এগুলো আপনার জন্য ভালো দেখা যাচ্ছে। কেমন? হ্যাঁ, অবশ্যই আমি আশা রাখছি চলবে, কারণ পঞ্চমে যেহেতু চন্দ্র রয়েছে, ওই যে বললাম সপ্তমের একাদশ, সপ্তমের পূর্তি দেখবো, ঠিক আছে। একটু সমস্যা হবে প্রথম দিকে, হয়তো যদি কোনো পার্টনারশিপ নিয়ে নামেন তো পার্টনারের দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ অন বিজনেস করছেন তাহলে ঠিক আছে, বাট খেয়াল রাখবেন কোনো পার্টনারশিপ রিলেটেড কিন্তু প্রবলেম আসলেও আসতে পারে পরবর্তীতে। কেমন? ফার বেটার। কিন্তু আপনার চার্ট বলছে হয়তো পরবর্তীতে আপনি যাদেরকে দিচ্ছেন বা যারা আপনাকে আশ্বস্ত করেছে যে তুমি কাজটা করো, আমি তোমাকে হেল্প করব, সেই জায়গাটা কিন্তু একটু প্রবলেম আসবে, ঠিক আছে। কর্ম রিলেটেড সেই দিকটা একটু বুঝে নিয়ে করবেন, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। নতুন বিজনেস একদম শুরু করতে চলেছেন, তো সেক্ষেত্রে বলবো যে আজকের একটা টার্নিং পয়েন্ট আপনি দাঁড়িয়ে রয়েছেন, টার্নিং পয়েন্টে যেখানে দাঁড়িয়ে আপনি জেনে নিলেন কি করণীয় রয়েছে। শুরু করার আগে একটু চারটা আমার মনে হয় আরো একটু সময় দেওয়া উচিত, বিশ্লেষণ করা উচিত, কারণ যে কথাটা তুমি বললে যে ভবিষ্যতে কিছু সমস্যা আসতে পারে। যেহেতু দেখো একটা আমরা সবসময় কি করি যে কর্ম মানে আমরা 7 দেখি, একটু কানেকশন নিয়ে যখন কথা হচ্ছে, কানেকশন যে কোনো হতে পারে, আমরা একটু কথা বলি। 7th বলে হচ্ছে যে আমি কর্ম, কিন্তু বেশিরভাগ কি হয় যে মানুষ কি হচ্ছে যে দিদি আমার 7th পতিটা দেখে নাও, যেহেতু আমরা এখন প্রচুর মানুষের অনুষ্ঠান ফলো করছি, শুধুমাত্র কিন্তু 7th নয়, 7th এর সঙ্গে 7th এর 5th অবশ্যই দেখা প্রয়োজন, এবং কি দেখা প্রয়োজন 7th এর 6th, অর্থাৎ আপনার চার্ট সাপেক্ষে যদি আমি বলি তাহলে 7th পতি হচ্ছে আপনার কর্ম, আর যদি আপনার জীবনযাত্রার মান 6 দেখে তাহলে আপনার কর্মের জীবনযাত্রার মান অবশ্যই 7th এর 6 দেখবে, ঠিক আছে। তাই 7th এর 6th কেও দেখা প্রয়োজন, আর 7th এর 5th কেও দেখা প্রয়োজন। তো এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, তো আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করে নিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথায়? ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যালো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম অনির্বাণ রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 6/6/1995। সময়? বিকেল 5:55। জন্মস্থান কোথায়? ইচ্ছাপুর, ব্যারাকপুর, ইচ্ছাপুর। আচ্ছা, আপনি এখন কোথা থেকে বলছেন? আমি রায়গঞ্জ থেকে বলছি। আচ্ছা, নিয়মিত দেখা হচ্ছে অনুষ্ঠান? হ্যাঁ, যখনই সময় পাই দেখি, লাইন তো বাইরে আগে পেয়ে গেছি। আচ্ছা, ঠিক। আচ্ছা, নমস্কার আপনাকে। হ্যালো। নমস্কার। হ্যাঁ, আপনার ছেলের হচ্ছে বৃশ্চিক লগ্ন আর হচ্ছে সিংহ রাশি। কেমন? লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, অকারণে মানুষের হিংসার পাত্রী হয়ে যাচ্ছে, ঠিক বলছি? আচ্ছা, বলুন একদম।
হ্যাঁ, এরপর আসছে হচ্ছে ওর পঞ্চমে শনি রয়েছে, ওর হায়ার সেকেন্ডারির টাইমটাতে স্ট্রিম চুজ করতে প্রবলেম হয়েছিল, ঠিক বলছি? হায়ার সেকেন্ডারি পড়ার সময় মানে মোটামুটি ধরে রাখুন মাধ্যমিকের পর থেকে এই বাচ্চাটি স্ট্রিম চেঞ্জ, অর্থাৎ পরীক্ষার পরে কোন দিকে যাব বা কোন স্ট্রিমটা নিয়ে পড়াশোনা করবো এটা নিয়ে প্রবলেম হয়েছিল, ঠিক বলছি? আচ্ছা আচ্ছা, এবার বলুন আপনি কি নিয়ে জানতে চাইছেন? ক্যারিয়ারটা আর শরীরটা নিয়ে জানতে চাইছে। সবার প্রথমে বলবো লগ্নে বৃহস্পতি, ষষ্ঠে কেতু, পেটের প্রবলেম নিয়ে ভুগছে, ঠিক বলছি? ডাইজেস্টিক প্রবলেম নিয়ে ভুগবে এবং হচ্ছে ওর কিন্তু ফুড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি এই টাইপের প্রবলেম গুলো নিয়ে ভোগার একটা ধাত দেখতে পাচ্ছি, প্লাস ঠান্ডা লাগার ধাত ভোগাবে। কতটা একমত হতে পারলেন? দেখুন, শুধুমাত্র ষষ্ঠে কেতু নয়, এই বাচ্চাটি দেখা যাচ্ছে যে লগ্নে বৃহস্পতি বসে রয়েছে এবং ষষ্ঠে কেতু। বৃহস্পতি অবশ্যই লিভার সংক্রান্ত দিকটা দেখবে এবং ষষ্ঠে কেতু মানে অ্যালার্জি প্রবলেম, এবং কেতু যেহেতু সবসময় বলে কয়ে ঝামেলা পাকায় না, যেটা আমরা ভাবছি ঠিক তার উল্টো ঝামেলাটা পাকাচ্ছে, সেই জন্য কি হচ্ছে আপনি যখন মনে করছেন বাচ্চাটা কি না না আমি এখন ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, ঠিক সেই মুহূর্তে উইদিন 30 or 40 মিনিটস প্রবলেম আসছে, ঠিক বলছি? বৃহস্পতি কোনো খারাপ নক্ষত্র নিয়ে বসে আছে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। দাঁড়ান এক মিনিট। ওর বৃহস্পতি বকরি আছে, অনুরাধাতে বসে রয়েছে, ঠিক আছে? বৃহস্পতি বকরি আছে, অনুরাধাতে বসে রয়েছে। দেখুন, নক্ষত্রটা আগে নয়, আগে হচ্ছে যে এই যে লগ্নটা, এই লগ্নপতিটা কোন চার্ট ওয়াইজ কোন পার্ট দেখা যাচ্ছে এই বাচ্চাটির ক্ষেত্রে দ্বিতীয় এবং হচ্ছে পঞ্চম পার্ট দুটোই বসে রয়েছে লগ্নে, ঠিক আছে? ফলে খারাপ কিন্তু দেবে না, এবং লগ্নপতি যে আছে সে কিন্তু দেখা যাচ্ছে বসে আছে হচ্ছে নবমে, দশমে বসে রয়েছে চন্দ্রযুক্ত হয়ে। হ্যাঁ, একটু মাথা গরম হয়ে যাবে, চট করে মাথা গরম, চট করে মাথা ঠান্ডা, মানুষকে অল্পতে বিশ্বাস করে নেবে, সব থেকে বড় বলা চলে ভুল মানুষকে বিশ্বাস করবে, এই প্রবলেমগুলো হবে। দেখুন, বৃহস্পতি খারাপ করবে বা ভালো করবে আমার তো মনে হচ্ছে না বৃহস্পতি খারাপ করবে, বাট তারপরেও যদি আপনি জানতে চান আমি বলবো একটু টাইম নিয়ে চেম্বার ভিজিট করুন, আমি টোটাল ডিটেলসটা আপনাকে বুঝিয়ে দেবো কোন গ্রহ থেকে কি হতে পারে। আপনি মানে যেটা হয় যে মানে বলতে বাধ্য হচ্ছে ভয় দেখানো ব্যাপারটা একটা ব্যাপার রয়েছে, মনের মধ্যে কিছু একটা বসে রয়েছে আপনার, হয়তো আরো অনেক অনুষ্ঠানে ফোন করেছেন আপনি, তার রেজাল্ট তার রিয়াকশন হচ্ছে আজকের এই ফোন। বোঝাই যাচ্ছে আপনি হাফ বুঝেছেন হাফ বোঝেননি, যার রেজাল্টটা হচ্ছে যে ভয়টাকে গ্রাস করে নিয়েছে, কিন্তু বৃহস্পতির প্রতিকার করতেই হবে, মঙ্গলের প্রতিকার করতেই হবে, এই জায়গাটা থেকে প্লিজ আপনারা একটু বেরোন। আমি বারবার বলছি আজকে মোহিনী আচার্য ঘোষের মিডিয়া জগতে পা রাখার একটাই কারণ যে সাবজেক্টকে বাজাতে চাইছি আমি, সাবজেক্টকে নিয়ে এই যে খেলাগুলো চলছে, একটা মানুষ 5 মিনিটের মধ্যে বলে দিচ্ছে যে এইটার প্রতিকার আপনি করেন। আচ্ছা, প্রতিকারটাকে এতই সহজ মনে কিন্তু হয় না আমার, কারণ প্রতিকারের জন্য শুধুমাত্র একটা গ্রহের জন্য আমাকে একটা গ্রহ দেখতে হবে না, নাক্ষত্রিক প্রতিকার মানে গ্রহর মধ্যে কি হচ্ছে না লগ্নতে কে বসে রয়েছে, আমার মাথায় কে বসে রয়েছে, কে আমাকে কন্ট্রোল করছে, আমি সেটা না দেখে আমি কি দেখছি আমাকে কন্ট্রোলের কোন পর্যায় থেকে কন্ট্রোল হচ্ছে। লগ্নে কে, লগ্ন হচ্ছে আমার মাথা, ঠিক আছে? ধরো তুমি এসে আজকে আমার ঘরে বসে রয়েছো, ঘরটা আমার, আমি নিজে বসে রয়েছি দশমে, আমি অন্য কোথাও বসে রয়েছি, তো তুমি নিশ্চয়ই আগে দেখবে যে আমি আছি মানে আমি এটা করবো, আমার কি গুণ, বা তুমি বসে আছো তোমার কি গুণ, বৃহস্পতির কি গুণ আছে, বৃহস্পতি বলছে দরকার আছে 100 টাকা দেবো আমি, 80 টাকা বলবো 20 টাকা সঞ্চয় কর, এটা হচ্ছে বৃহস্পতির গুণ, ঠিক আছে? আগে আমি বৃহস্পতিকে না দেখে আমি ধুম করে একটা নক্ষত্র নিয়ে পড়ে গেলাম, না নক্ষত্র নয়, আগে হচ্ছে আপনারা দেখুন প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার, আমি বলতে বাধ্য হচ্ছি যখন যাচ্ছেন সবার আগে বলুন আপনারা যখন একটা পেমেন্ট করছেন তখন সেই পেমেন্টটা করে কারেন্টলি 45 মিনিট মিনিমাম টাইম নিন, মিনিমাম টাইম কিন্তু মোহিনী আচার্য ঘোষের কাছে 45 মিনিট, ম্যাক্সিমাম কিন্তু 2 ঘন্টাও হতে পারে, এটা কিন্তু যারা আসে তারা প্রত্যেকে জানে। কেন? কারণ মোহিনী আচার্য ঘোষ বারবার করে বলছে আমি 4টে পার্ট নিয়ে দেখছি। কেন 4টে পার্ট? প্রথমে আসছে 12টা যে পার্ট আছে, আমার যে টোটাল 12টা ঘর, 12টা ঘরের মধ্যে আমার 9টা বসে রয়েছে, একটা ঘরে আমার 4টেও বসতে থাকতে পারে, কি বলছে 4টে বসে রয়েছে ছন্ন ছাড়া যোগ, চলো বাবা মা টেনশন করে নিল, ছন্ন ছাড়া যোগ, আমার ছেলে বোধহয় বাড়ির থেকে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, দারিদ্র যোগ, আমি বোধহয় হত দারিদ্র হয়ে যাবো। আরে বাবা, প্রত্যেকটা জিনিসের পজিটিভও আছে, প্রত্যেকটা জিনিসের নেগেটিভও রয়েছে। আমি
একটা মানুষের ক্ষতি করতে পারি, কিন্তু আমি এমন একটা গ্রহচক্রতে ভালো ঘরে পড়ে গেছি, আমি তো ক্ষতি করব না। বৃহস্পতির দ্বাদশ ঘর হচ্ছে ধনু, যদি আমি বলি তাহলে ধনুর দ্বাদশ ঘর হচ্ছে বৃশ্চিক। তাহলে বৃশ্চিকে গিয়ে বৃহস্পতি বসেছে, আমি নিজেই আমার খারাপ ঘরে বসে রয়েছি, সে আবার একটা ভালো জায়গায় বসে রয়েছে, আমি কি করে অন্য কারোর খারাপ করব? আমি আগে তো আমাকে তো নিজেকে বাঁচাবো, তারপর তো আমি অন্য কারোর খারাপ করবো। হ্যাঁ, কি করছে, লগ্নে বৃহস্পতি অতিরিক্ত হিংসা দিচ্ছে, লগ্নে বৃহস্পতি এবং ষষ্ঠে কেতু। ঠিক আছে, কি করছে, বৃহস্পতি পেটের কার গ্রহ, পেটের মধ্যে গোলমাল পাকাচ্ছে, ডাইজেস্টিক প্রবলেম করছে, কেতু তাতে সাথ দিয়েছে, কেতু যেহেতু বসে রয়েছে ষষ্ঠে, তো ও ষষ্ঠে বসে পঞ্চমকে দেখছে, ও বলছে না এর পেটে তো প্রবলেম দিতেই হবে। আর পঞ্চমকে না, পঞ্চম হচ্ছে বৃহস্পতির যে ঘরটা, অর্থাৎ মিন, কারণ মেষে বসে রয়েছে। এই চারটাকে নিয়ে আমি একটু বলছি, কারণ হচ্ছে এই চারটাতে দেখা যাচ্ছে যে চারটা হচ্ছে মেষ হচ্ছে এই চারটার ষষ্ঠপতি, তাহলে ষষ্ঠপতিতে ষষ্ঠ ঘরে বসে রয়েছে কেতু, কেতু পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে। পঞ্চমকে না, পঞ্চম হলো মিন, মিনের অধিপতিকে বৃহস্পতি। কেন বাচ্চাটার পেটের প্রবলেম, মিলিয়ে দেখে নিন, মিলে যাবে। ঠিক কথাই। আসলে এই এত ধরে ধরে বিচার বিশ্লেষণটা কিন্তু কখনোই 5 মিনিটে সম্ভব নয়, তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে আসতে হবে, একটু সরাসরি যোগাযোগটা কিন্তু করতেই হচ্ছে একদম। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনারা এই প্রতিকার শুনেই ধুম করে প্রতিকার না, এগুলোর মধ্যে ঢুকবেন না, এইভাবে আপনাদের টাকা পয়সা ওয়েস্টেজ হচ্ছে। এরপর কি হচ্ছে, আপনারা ভুল মানুষের কাছে যাচ্ছেন, আপনারা 2 মিনিটের প্রতিকার দেখে সেই মানুষটাকে আপনারা যাচ্ছেন যে আপনারা টাইম নিয়ে যাচ্ছেন না, একটুখানি দয়া করে টাইম নিয়ে যান না, একটুখানি দেখুন না যে সেই জায়গাটায় গিয়ে কি করা যেতে পারে। সেই মানুষটার, আমার ছেলের বলছে 12টা চার্ট, আমি এখান থেকে, আমি বারাসাত থেকে গ্লোব টিভি অব্দি আসবো, আমাকে তো আগে রাস্তাটা চিনতে হবে যে আমি গ্লোব টিভির এখানে যাব, আমার কোন রাস্তায় প্রবলেম হবে, কোথায় আমার সিগন্যাল আটকাতে পারে, কোথায় আমার 5 মিনিট, আমি যদি রাস্তাটাই না জানি তাহলে কবে আমাকে বাস এসে মেরে দেবে আর কবে আমাকে বাইক নিয়ে যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্ট করবো সেটা জেনে আমার কোনো দায় নেই। ঠিক কথা। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, হ্যাঁ বলুন। বর্ধমান থেকে বলছি, মৌমিতা দুবে। কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে। হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি 1996। সময়? রাত্রি 8:57। জন্মস্থান? জন্মস্থানটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট, রাঙামাটি। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগছে। আর ফেসবুক পেজ ফলো করা হয়? হ্যাঁ। আচ্ছা, টোটকাগুলো কখনো অ্যাপ্লাই করেছেন? না, সেরকম করা হয়নি, আমি ফোনের চেষ্টা করছিলাম, অনেকদিন থেকে পাইনি, আজকে পেলাম। ঠিক। আচ্ছা, নমস্কার তোমাকে। তোমার চার্ট বলছে কন্যা লগ্ন আর হচ্ছে মিথুন রাশি, লগ্নে রাহু বসে রয়েছে, কনফিডেন্স লেভেলের প্রচন্ড পরিমাণে অভাব আছে, ঠিক বলছি? হ্যাঁ ম্যাডাম, ঠিক বলছেন। কনফিডেন্স লেভেলের অভাব থাকবে, এবং যেহেতু লগ্নে রাহু বসে রয়েছে, দুশ্চিন্তা প্রচন্ড করো, যে কোনো একটা জিনিস নিয়ে মোটামুটি তার শেষেরও শেষটা ভেবে নাও আগের থেকে, ঠিক বলছি? হ্যাঁ ঠিক। আচ্ছা, 2, 3, 4, 5 পঞ্চমের অভিমঙ্গল বসে রয়েছে, পিসিওডি রিলেটেড কোনো প্রবলেম আছে? যদিও উচ্চস্থ। হ্যাঁ, কিসের? পিসিওডি রিলেটেড, পিরিয়ড রিলেটেড কোনো প্রবলেম আছে? হ্যাঁ, সামান্য সমস্যা আছে। চলো এবার বলো তোমার কি প্রশ্ন আছে। হ্যাঁ, আমি বলছি ম্যাডাম, আমার কেরিয়ার বিষয়ে একটু জানতে চাই। কেরিয়ার নিয়ে জানতে চাইছো? 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমে কেতু বসে রয়েছে, সপ্তমপতি বৃহস্পতি, সে হচ্ছে তোমার চতুর্থে বসে রয়েছে বুধ বৃহস্পতি। কোন রকম তুমি টিচিং প্রফেশনের জন্য চেষ্টা করছো? না, টিচিং প্রফেশনে আমার কোনো কিছু করা নেই, আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি। কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, আচ্ছা। বুধ বৃহস্পতি বসে রয়েছে, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, বুধের 10 চলছে। হ্যাঁ, চেষ্টা করো, আশা করছি এই বছরের মধ্যে হয়ে যাওয়ার যোগ আছে। কেমন? আচ্ছা, আমি ম্যাডাম অ্যাকাউন্টের লাইনে পড়ছি। অসুবিধা নেই, তুমি করো বুধ বৃহস্পতি, ঠিক আছে। শুধু একটা কথাই বলবো, পড়ার সময় শুধু পড়াটাই মাথায় রাখো, আদার্স চিন্তা ভাবনা মাথায় রেখো না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার একটু নজর রাখবো, যারা যোগাযোগ করতে চাইছেন তারা কোথায় কোথায় যোগাযোগ করবেন। আজকে পেয়ে যাচ্ছেন বারাসাত চেম্বারে 11 তারিখ এবং পাচ্ছেন আগামীকাল 12 তারিখও, আর সাথে পাচ্ছেন শোভাবাজার 18-2, হলদিয়াতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে 21 এবং 22 ফেব্রুয়ারি, মেদিনীপুর বাই অ্যাপয়েন্টমেন্ট, বারাসাত প্রত্যেক বৃহস্পতিবার চেম্বারে পাচ্ছেন, দুর্গাপুর 16-2, ত্রিপুরা পেয়ে যাচ্ছেন মার্চ মাসে এবং বহরমপুরও পেয়ে যাচ্ছেন মার্চ মাসে। ডেটগুলো আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো পরে। এছাড়া যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? ম্যাডাম নমস্কার, আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাচ্ছি। আচ্ছা, মেয়ের নামটা বলুন।
স্নেহা দে মজুমদার। হ্যাঁ, ডেট অফ বার্থ, 9 অক্টোবর 1994। সময়, সকাল 9:23। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, নমস্কার জানাই আপনাকে। আপনার মেয়ে হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, ঠিক আছে? লগ্নে চন্দ্র বসে রয়েছে, মানুষকে চট করে বিশ্বাস করে বারবার ধোঁকা খাচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ। এবং অল্পতেই মানুষকে বিশ্বাস করে না, যখন কাউকে বিশ্বাস করে তখন আশেপাশের কারোর কথাই শোনে না। চতুর্থে, তৃতীয় পতি চতুর্থে বসে রয়েছে। আপনার মা তো? মেয়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলবো যে তৃতীয় পতি চতুর্থে বসে রয়েছে, আপনি অনেকবারই বারণ করেছেন এবং বারণ করে আপনি নিজে খারাপ হচ্ছেন, ঠিক বলছি? সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হচ্ছে বিয়ে নিয়ে, আর এমনি এখনো ভালো জায়গাতে আছে, চাকরি করছে, কবে নাগাদ বিয়েটা হবে সেটা একটু জানতে চাচ্ছিলাম। দেখুন, বিয়েটা তো অনেকটা বড় বিষয়, আমি নমিনাল বলতে পারি, তবু বলবো যে এই যে মেয়েটির আপনি চার্ট দিয়েছেন, এর কিন্তু দেখা যাচ্ছে লগ্নপতি সে কিন্তু নিচস্থ হয়ে মঙ্গল বসে রয়েছে হচ্ছে হিসাব মতো 2 3 4 5 6 7 8 9 নবমে বসে রয়েছে। ওর কর্মের জায়গাটা হালকা একটু হ্যাম্পার হবে, ঠিক আছে? এবং বেশি দিন একটা জায়গায় থাকা ওর পক্ষে খুব কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ ও নিজেই প্রচন্ড হয় না ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মানুষজনের ব্যবহার নিয়ে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ঠিক আছে? তো অবশ্যই একটু বিয়ের আগে পারলে একটু ওর চার্টটা কনসাল্ট করিয়ে নেবেন। তারপরেও বলছো যদি বিয়ের কথা বলেন তাহলে বলবো 1 2 3 4 5 6 7 সপ্তমপতি যে আছে সে দ্বাদশে বসে রয়েছে, বুধ শুক্র বৃহস্পতি রাহু সবটাই একসঙ্গে হয়ে ওর কিন্তু প্রেম করে বিয়ে হওয়ার যোগ থাকবে, কিন্তু প্রেম করে বিয়ে হলে সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। এবং বর্তমান যা টাইমিং চলছে, শুক্র মঙ্গল চলছে, 2025-এর মার্চ মাস অব্দি দয়া করে বিয়ে নিয়ে ভাববেন না। থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দর একটা প্রেডিকশন, এবং এই সাবধান বাণী, এইটাই তো আমরা জানতে চাই যে ডেট ওয়াইজ বলে দেওয়া এই ক্ষমতাটা কিন্তু রয়েছে। কিন্তু তার জন্য আমি আবারও বলবো কিছুটা সময়, কিছুটা আরো ক্যালকুলেশনের ভীষণ দরকার পড়ে। কারণ এখন যদি কেউ বলে দিদি আপনি ভাবে বলুন তো আমার সরকারি চাকরিটা হবে কিনা, এবং ডেট অনুযায়ী বলাটা কখনোই সম্ভব নয়। না, এটা বলা পসিবল যদি কিনা একটু কষ্ট করে চেম্বারে আসা যায়। তাই, একদমই তাই, একটু কষ্ট করে চেম্বারে আসলে, কারণ এতটুকুনি আমি আশা করি বলতে পারি। আচ্ছা, আমাকে যারা ফোন করছেন কাইন্ডলি চেম্বার টাইমটায় ফোন করুন অর আফটার লাইভ ফোন করুন, ঠিক আছে? এবার যেটা আমি বলতে চাইছি যে এই যে প্রতিকার বা এই যে জায়গাটা, এই জায়গাটা না, প্রতিকার তো করবেন, প্রতিকারের জন্য কমপক্ষে আপনাকে একটা স্টোন নিতে গেলেও আপনাকে 10,000 টাকা খরচ করতে হবে। তো ওই স্টোনের 10,000টা অন্তত 5,000 টাকা ইনকাম করে নিন, তারপর না হয় করবেন। যখন একটা প্রাইভেট সেক্টর হোক বা একটা সরকারি সেক্টর হোক, আমাদেরকে যদি 10,000 টাকা ইনকামের জন্য স্যালারি দিচ্ছে, তো তারা আমাদেরকে 20,000-এর জন্য খাটিয়ে নিচ্ছে, পারলে 2 লাখ টাকারই খাটিয়ে নেয়, ঠিক আছে? তো আপনারা কেন একটু কষ্ট করে 500 বা 1000 টাকা পেমেন্ট করছেন, কেন একটু দেখবেন না? এটা কিন্তু আমি বারবার বলছি। আর এবার আসছি সরকারি চাকরি নিয়ে, একটু শর্টে বলবো কারণ টাইম একদমই শর্ট, ঠিক আছে? তো সরকারি চাকরির দিক থেকে একটা 2-3টে ভুল আমি বলবো, সেটা হচ্ছে রবি উচ্চস্থ আছে আর বুধের সঙ্গে আছে মানে রবি বুধ একসঙ্গে মেশে বসে রয়েছে মানেই যে আমার সরকারি চাকরি হবে, তেমনটা ভুল ধারণা ছেড়ে দিন, ঠিক আছে? কেন? কারণ দেখা যাচ্ছে আপনার সপ্তম অর্থাৎ আপনার কর্মপতি সে খুব ভালোভাবে একটা জায়গায় গিয়ে বসে রয়েছে, সে কোনোভাবে শনির সঙ্গে কানেকশন করেছে, ঠিক আছে? কি হলো যে শনি বৃহস্পতি কানেকশন করেছে, তার হয়তো প্রাইভেট, তার হয়তো নিজের একটা ইনস্টিটিউট হলো, শনি বৃহস্পতি কানেকশন করলো, তার হয়তো একটা নিজের একটা ইনস্টিটিউট হলো, বা শনি বৃহস্পতি কানেকশন সে একটা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, শনি বৃহস্পতি কানেকশন সে একটা খুব ভালো একটা পৌরোহিত্য করতে পারে, ঠিক আছে? সবসময় যে আমাদের চাকরি করেই সবকিছু করতে হবে তার কিন্তু মানে নেই। এবার আরো একটা জিনিস বলবো, আরেকটা জিনিস আমাদের খুব ভয় জায়গা থাকে, শনি রবি কানেকশন আছে, আর দেখা যাচ্ছে শনি রবি একসঙ্গে কানেকশনে রয়েছে, রবি খুব ভালো জায়গায় রয়েছে, শনিও খুব ভালো জায়গায় রয়েছে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু কি হয় যে কান ঘেঁষে বেরিয়ে যায়, হয়তো অনেকটা চেষ্টা করার পর, ধরুন আপনি 100% চেষ্টা করবেন, সেখানে আপনাকে 2000% চেষ্টা করলে হয়তো আপনার চাকরি কিন্তু হলেও হয়ে যেতে পারে। হ্যাঁ, বাকি চারটা অবশ্যই বিচার্য। কেন? কারণ শনি বলছে চাকরি করব আর রবি বলছে সরকারকে দেখব। তো সেক্ষেত্রে একটু বিচার বিশ্লেষণের ভীষণ দরকার রয়েছে। যারা এরকম সমস্যায় ভুগছেন বা আরো অনেক রকম সমস্যা আমাদের জীবনে রয়েছে, সমস্যা যাই থাকুক না কেন সমাধানের রাস্তা তো নিশ্চয়ই রয়েছে, আর ঠিক সেই কারণেই একদম সঠিক জায়গায় যোগাযোগ করে নেওয়া মোহিনী আচারিয়া ঘোষ রয়েছেন সব সময় আপনাদের জন্য। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন। নমস্কার।